আসসালামু আলাইকুম সবাইকে। তো আসো আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 6-এর ময়মনসিংহ বোর্ড 2020 এবং এবং কুমিল্লা বোর্ড 2020-এর দুটি সিকিউ সলভ করব। তো আসো আমরা প্রথমে ময়মনসিংহ বোর্ড 2020-এর সিকিউরিটি পড়ি এবং সলভ করি। তো এখানে কী দেওয়া আছে দেখো তো। এখানে দেওয়া আছে একটি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 250 গ্রাম পানি একটি পাত্রের মধ্যে দেওয়া আছে, এ পাত্রের মধ্যে দেওয়া রয়েছে সেটি, এবং বি হচ্ছে একটি -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 120 গ্রাম ভরের বরফ। এখানে দেওয়া হয়েছে যে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, বরফ আপেক্ষিক তাপ দেওয়া হয়েছে 2100 জুল পার কেজি পার কেলভিন, এবং বরফ গলানোর যে আপেক্ষিক সূত্রতাপ রয়েছে সেটি দেওয়া হয়েছে আমাদের 3,36,000 জুল পার কেজি। তো এখন আমাদের গণপ্রশ্নে বলেছে যে উদ্দীপকের বরফের টুকরাটির তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে, তা আমাদের এটি বের করতে বলেছে। তা আমরা একটি সূত্র কি জানি, যে আমরা জানি যে TC ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু TF মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এটা কিন্তু আমরা জানি, বুঝতে পারলা? তো এখানে আমরা কি লেখা হচ্ছে, যেটা দেওয়া হয়েছে যে উদ্দীপকের বরফের টুকরাটির ক্ষেত্রে, তো এখানে বরফের টুকরাটির তাপমাত্রা দেওয়া হয়েছে -5 ডিগ্রি সেলসিয়াস। এখানে বা লিখতে পারবো টিসি বা টেম্পারেচার অফ ইন সেলসিয়াস, এটা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফের ক্ষেত্রে। -5 ডিভাইডেড বাই 5 এটা হচ্ছে TF -32 ডিভাইডেড বাই 9। তা গুণন করে দেই, বা 5 ইন্টু TF -32 ইজ ইকুয়ালস টু -5 ইন্টু 9 কত আসে, -45 আসবে মূলত, -45, বা গুণ করে দেই 5TF -160 আসবে, 160 ইজ ইকুয়ালস টু আসবে -45, বা 5TF ইজ ইকুয়ালস টু আসবে -160, এটা +160 হয়ে যাবে ডান দিকে গেলে, -45 + 160, এটা আসবে আমাদের হচ্ছে 5TF ইজ ইকুয়ালস টু আসবে 115। অতএব TF লিখতে পারি আমরা, TF ইজ ইকুয়ালস টু 115 ডিভাইডেড বাই 5, বুঝতে পারলা? বা TF আসবে আমাদের হচ্ছে 23 ডিগ্রি ফারেনহাইট, 23 ডিগ্রি ফারেনহাইট। এটা আমাদের প্রশ্নে বলেছিল যে উদ্দীপকের বরফের টুকরাটির তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে, অর্থাৎ তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে হচ্ছে 23 ডিগ্রি ফারেনহাইট, বুঝতে পারলা? তা আমাদের কিন্তু গণপ্রশ্নটি সলভ হয়ে গেছে। তো আসলে আমরা গণপ্রশ্নটি মুছে নেই, এরপরে আমরা গণপ্রশ্নটি সলভ করবো। গণপ্রশ্ন এখানে কী বলেছে যে উদ্দীপকের বি বস্তুকে এ পাত্রে তরলে ছাড়লে মিশ্রণ অবস্থা কী হবে, এটি বোঝার জন্য আমরা একটি জিনিস শিখতে হবে, সেটি হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, বুঝতে পারলা? ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা কি জানি, মূলনীতি অনুসারে আমরা জানি যে গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ, বুঝতে পারলে? এখানে কিন্তু -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে 120 গ্রাম ভরের বরফটি রয়েছে সেটি কিন্তু এখানে তাপমাত্রা গ্রহণ করবে এ বস্তু থেকে, বুঝতে পারলা? আবার এ বস্তুটি যেখানে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 250 গ্রাম পানি রয়েছে সেটি হচ্ছে তাপ বর্জন করবে, এবং -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 120 গ্রাম ভরের বরফটি তাপমাত্রা গ্রহণ করবে, বুঝতে পারলা? তা আমরা এখন দুটি সূত্র জানি, যে একটি প্রথমে বলতে পারি, আমরা প্রথমে দেখি একটা কাজ করতে পারি আমরা, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফটি রয়েছে, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটির ক্ষেত্রে বরফটি এখন যদি আমরা -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ করতে পারি, তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে হবে, সেটি হচ্ছে MS ডেল্টা টি। তারপরে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আমরা কি করব, মিশ্রণের তাপমাত্রা বরফ করব, বুঝতে পারলা? তা আমরা কি করতে পারি, আমরা বলতে পারি হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হতে
পরিণত হওয়ার ক্ষেত্রে কি লিখতে পারি আমরা যে কিউ ইজ ইকুয়ালস টু ms ডেল্টা টি। বুঝতে পারলা? এখানে এম এর মান কত হবে? এম এর মান দেওয়া হয়েছে 120 গ্রাম, যেটি হচ্ছে মূলত 0.12 কেজি, যদি কেজিতে নেই আর কি আমরা। এবং এস এর মান কি জানি আমরা, এখানে প্রশ্ন মধ্যে দেওয়া হয়েছে যে বরফের আপেক্ষিক তাপ দেওয়া হয়েছে 2100 জুল পার কেজি পার কেলভিন, এখানে 2100 লিখলাম, ইন্টু ডেল্টা টি কত হবে, যেহেতু এখানে বরফটি -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস রূপান্তরিত হবে, সেক্ষেত্রে আমরা এটি ডেল্টা টি লিখবো হচ্ছে 0 -5। বুঝতে পারলা? এটা এভাবে লিখে দিই, বা কত আসবে, এটা আসবে 0.12 ইন্টু 2100 ইন্টু 5, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +5। তো গুণ করে দেই, কত আসবে 0.12 ইন্টু 2100 গুণ 5, এটা আসছে আমাদের 1260 জুল। এটা আমরা পেলাম হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হওয়ার ক্ষেত্রে গৃহীত তাপ। এটা হচ্ছে গৃহীত তাপ, মূলত গৃহীত তাপ। এটা হচ্ছে Q1 ধরলাম, এটা Q1 ধরি, এটা Q1, অতএব Q1 এর মানটি তোমরা লিখে রাখো। Q1 হচ্ছে 1260 জুল। এটা লিখে রাখি, Q1 আসছে Q1 ইকুয়ালস টু 1260 জুল। এটা হচ্ছে গৃহীত তাপ বরফের ক্ষেত্রে। বুঝতে পারলা? তারপরে আবার আরেকটি কাজ করবো আমরা, আবার কাজ করতে পারি যে আবার সম্পূর্ণ বরফ গলে, এটা লিখি, আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হওয়ার ক্ষেত্রে, আমরা লিখতে পারি যে Q ইকুয়ালস টু mLF। এখানে m এর মান হচ্ছে 0.12 কেজি ইন্টু হচ্ছে, এটা হচ্ছে বরফের আপেক্ষিক সুপ্ত তাপ। এটা হচ্ছে দেওয়া হয়েছে 3,36,000 জুল পার কেজি। এটা লেখা দাও 3,36,000 জুল পার কেজি। এটা কত আসছে 0.12 ইন্টু 3,36,000, এটা আসছে আমাদের 40,320 জুল। বুঝতে পারলা? এটা হচ্ছে আমাদের Q2 এর মান। এটা Q2 এর মান হচ্ছে 40,320 জুল। এটা Q1 এবং Q2 যোগ করে দাও, 40,320 যোগ 1260, এটা হচ্ছে আমাদের 41,580। কি যোগষ্টি ধরলাম, আসছে 41,580 জুল। এটা হচ্ছে মূলত -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফের খণ্ডটিকে আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদেরকে 41,580 জুল শক্তি ব্যয় করতে হবে। বুঝতে পারলা? তা আমরা এখন দেখি যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে 250 গ্রাম পানি রয়েছে, সেটি আমাদেরকে কতটুকু শক্তি দিচ্ছে। আবার লিখতে পারি যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 250 গ্রাম পানি, পানিকে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে রূপান্তরিত করি, পানিতে রূপান্তরিত করতে বর্ধিত তাপ, এটা আসবে আমাদের কি লিখতে পারি ms ডেল্টা টি। এটা কত আসবে, m এর মান হচ্ছে এখানে 250 গ্রাম, যেহেতু তার আসবে 0.25 কেজি। পানি আপেক্ষিক তাপ দেওয়া হয়েছে 4200 জুল পার কেজি পার কেলভিন। এই যে এখানে 4200, যেহেতু 10 থেকে 0-তে যাবে, তাহলে আমরা লিখতে পারি যে 10 - 0। তো এই মানটি আমাদের আসবে হচ্ছে 10,500 জুল। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমাদের যে তাপমাত্রা বর্জন করবে এই পাত্রটির 250 গ্রাম পানি, সেটি কিন্তু আসে 10,500 জুল। কিন্তু আমরা যদি -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে যদি আমরা
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদের তাপের প্রয়োজন হবে হচ্ছে 41,580 জুল। অতএব এটি কিন্তু আমাদের এটিকে সম্পূর্ণ পানিতে পরিণত করতে পারবে না, এটি সম্পূর্ণ পানিতে পরিণত করতে পারবে না। সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি? অতএব এটি লিখতে পারি যে আমরা এটি লিখতে পারি, একটু মুছে নেই। অতএব 10,500 জুল দ্বারা 10,500 জুল দ্বারা সম্পূর্ণ বরফ গলবে না, সম্পূর্ণ বরফ গলবে না। তা আমরা ধরি যে 1 কেজি বরফ গলবে, 1 কেজি বরফ গলবে এটা লিখতে পারি আমরা, লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে 1 কেজি বরফ গলতে 1 কেজি বরফ গলতে গৃহীত তাপ, বরফ গলতে গৃহীত তাপ লিখতে পারি আমরা যে তাপ ইকুয়াল টু এখানে m এর জায়গায় আমরা x ধরবো, x ইন্টু 3,36,000, 3,36,000 এখানে আসবে 3,36,000 x। বুঝতে পারলা? এটা কিন্তু আমাদের এখানে এই মানটির বদলে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ Q2 40,320 জুলের বদলে আমরা এখানে 1 কেজি ধরেছি। তো আমরা Q1 পেয়েছিলাম হচ্ছে 1260 জুল। একটু পিছনে নিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। 1260 জুল পেয়েছিলাম এবং Q2 পেয়েছিলাম হচ্ছে 40,320 জুল, 40,320 জুল। কিন্তু আমরা এখন এটা Q ধরলাম, এটা Q ধরে নেই, এটা Q1 ধরে নেই। তো যদি ধরে নেই, এটা লিখে রাখি, Q আসবে 3,36,000 x। তো x দ্বারা আমরা মূলত এখন ব্যবহার করতে পারবো, আমরা কিছু পড়েছিলাম প্রথম দিকে, কিন্তু আমরা পড়েছিলাম যে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এটা হচ্ছে আমরা পেয়েছিলাম হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি সূত্র অনুসারে। বুঝতে পারলা? বা লিখতে পারি এখানে গৃহীত তাপ ছিল হচ্ছে 1260 জুল যোগ 3,36,000 x। ইকুয়াল আমরা পেয়েছিলাম হচ্ছে বর্জিত তাপ প্রয়োগ করবে হচ্ছে এই বস্তুটির 250 গ্রাম পানি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, এটি প্রয়োগ করেছিল আমাদের 10,500 জুল তাপমাত্রা দিয়ে। অতএব এটা কত আসে? এটা এখানে মাইনাস করে দাও, 3,36,000 x ইকুয়াল আসবে 10,500 মাইনাস 1260, বা x আমরা দেখতে পারি ওটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, বা x আসবে 10,500 মাইনাস 1260। এটা কত আসে মানটি? 10,500 বিয়োগ 1260 ডিভাইড বাই 10,500 বিয়োগ 1260 ডিভাইড বাই 3,36,000। এটা আসছে আমাদের, একেবারে বের করে নেই, এটা আসবে আমাদের 0.0275 আসলে 0.0275 কেজি। 100 দ্বারা গুণ করে দিই, ইন্টু 1000 হবে, যেহেতু এটা কেজি থেকে গ্রামে নিব আমরা, এটা আসবে আমাদের 27.5 গ্রাম। অতএব আমাদের মাত্র 27.5 গ্রাম বরফ গলবে। বুঝতে পারলা? মাত্র 27.5 গ্রাম বরফ গলবে। তাহলে বাকি বরফ কতটুকু থাকবে? বিয়োগ করে দাও, 120 গ্রাম মাইনাস 27.5 গ্রাম যথেষ্ট আসবে 120 মাইনাস অ্যান্সার, এটা আসবে আমাদের 92.5 গ্রাম। 92.5 গ্রাম বরফ অগলিত থাকবে এবং 27.5 গ্রাম বরফ আমাদের গলবে। বুঝতে পারলা? অতএব আমরা বলতে পারি যে অতএব মিশ্রণে পানির পরিমাণ যেহেতু 27.5 গ্রাম বরফ গলে যাবে, তাহলে ওই 250 গ্রাম পানির সাথে এটি যোগ হবে, পানির পরিমাণ হবে 250 যোগ 27.5, এটা আসবে আমাদের 277.5, 277.5 গ্রাম পানি গলিত থাকবে। বুঝতে পারলা? অতএব সর্বোপরি দেখতে পারি আমরা, মিশ্রণের তাপমাত্রা হবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। কেন হবে 0 ডিগ্রি সেলসিয়াস? কারণ এখানে
যে তাপমাত্রাটি বর্জন করেছে সেটিও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হবে এবং -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফগুলো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত হবে এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কিছু অংশ পানি, অতএব 27.5 গ্রাম পানি পরিণত হবে তরলে এবং সেই তরলটির তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝতে পেরেছো। অতএব সর্বোপরি মিশ্রণের তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু আমাদের বলেছিল যে উদ্দীপকের বি বস্তুকে এ পাত্রে তরলে ছাড়লে মিশ্রণের অবস্থা কী হবে, মিশ্রণের অবস্থা হবে বা তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কিন্তু প্রশ্নটি সমাধান হয়ে গিয়েছে।